দেখি কাকরোল আর কি জান তো এই হিসাব দিয়ে আছে পটল এত ফুল লাগে ধরতে করলা কেক মুসুরির ডাল নটপাড়া শেষ করেন না দিছেন আটা জি জি ওইটা কি ঝিঙ্গাটা ঝিঙে ঝিঙে ঝিঙ্গা কত ঝিঙে 80 টাকা 80 টাকা 60 টাকা দিয়ে পরশু দিন কিনছি 2 দিনে 20 টাকা বেড়ে গেল এই কলা লাগাইছি নিছেন যে রোল ধরতে আধা কেজি আপনি দিয়ে আচ্ছা এটা কি সিম জি সিম এটা তো ভালো না তাও তো ফ্রেশ দাম তো এটা ফ্রেশ ফ্রেশ মনে হয় সবজি দেখে মনে হয় দেন আধা কেজি কি ববল ববল করে আমি গেলাম কই যাস আরে অনেক কিছু বাকি উইকেন্ড নিচুটা অনেক কিছু বাকি আমার তো একটা খাওয়ার দোকানে উইকেন্ড এই রেড দো কাম আছে 5 মিনিট আছে তুই একবার গেল রিদোস না তুমি কাজে গেলেই দেখ আজকের দিনে যাইছিলাম বারাজ করবো না থাকতে দিল রে অনেক দৌড়িস মামা চল আজকে শেষ করি তোরা করলি রে শেষটা না হয় পাই করুক to good health and physical health. লাইফ তো বেড়া দিবেই নেবেন না নির্মজাদার গোলমার্ক পপস কুরমুরে বাইতে ফুরফুরে লাইফ হ্যাঁ আর আগেরও 30 লাখ টাকার মতো রয়েছে না এই বাবা এই হ্যালো চাচা হ্যাঁ এলাকায় নতুন কোন দল টল ঢুকছে না তো কেন কি তোরা তো বিধ্বস্ত লাগতেছে কেন না ওই ছোটা পোলাপান দেখলাম চিনা যায় না কইতে আইলো কে বাবা তুই কলাম এগুলোতে জড়াইস না রে বাবা আপনি আবার আম্মারে কইেন না গেছে দেখ আমার লেগে কিলাম আমি কিছু পাবি না আমার চিন্তা বাবা শক্ত ওর উপরে তোর লেগে আমার চিন্তা লাগে তুই কইতে আইছিলেন ও যে রাব্বি আমেরিকা থেকে ফোন দিছিল আচ্ছা দেখ আমার একমাত্র পোলার আমি বাইরে পাঠাইছি লেখাপড়া করাইতে হাত খায় তোগুলো টাকা চায় বলছে আমার মাথায় কাজ করতেছে না আমি এটাকে করতে গেছিল না ব্যবসা বাণিজ্যের অবস্থা ভালো না এখন তুই তার থেকে একটা যদি না সেল করি আচ্ছা পুরো এলাকায় আমার একটা সম্মান আছে দাদার স্মৃতি হিসাবে খালি গ্যারেজটার বাইরেই আছে এইটা পেঁচার কথা কইনি আমি একটা ব্যবস্থা করতেছি আমি দাঁড়া আমিও তো বুঝি রে বাপ আর বাবা আমি তোর উপর আমার ভরসা আছে তুই সবই গুছিয়ে নিতে পারবি দেখ তোর তোর বাবা নেশা পানি করে এত টাকাগুলো নষ্ট করলো এরকম ভুলভাল যদি করে বই না বইতো তাহলে কিন্তু আমার এত কষ্ট হইতো না তো অনেক খুশি থাকতি চাচা এটা ভুলভাল জন্মের পর থেকেই বাপটা দেখি পাগল তাও নেশা করে পাগল হয়েছে রাস্তাঘাটে এলাকায় দেখে যে কেমনি বড় হয়েছি চাচা আমি তাহলে উঠি আর কোনো রকম ঝামেলাতে যাবি না বাবা
হ্যাঁ বাবা যাইস না। নাম্বারে কইন হয়ে গেছে। না তোর মারে কোলে তো না, তোর মা একদম অস্থির দিব। আরে দেখ এগুলো যা। আরে ভাই ভালো মন্দ কিছু রয়েছে, যা যাবো। আর আমি একটু নামাজে যাই। হ্যাঁ সিগারেট টিগারেট খাই না কিন্তু। চা খাই না আমি। সাবধানে যান। হ্যাঁ রাত্রেবেলা বাসায় আইন দেখা। আমনে Oğlum. Cigo. মেশে হাতের মেসেজ কোন দিন? না ভাই, তবে ইচ্ছা আছে অনেক। ইচ্ছা আছে? হওয়া ডাব দে। Allah. দাওয়াত দে। মেশিন হাতে দিলাম রে, শরীরটাতে পুরো টর্নেডো লাগাই দিলি। ভাই কোমরে দুটা মেশিন লয়ে চলে, ভাই আমি আপনার চিন্তা করি নাই ভাই। বুঝোস? আর কোমরে কত টপ। আমি বুঝতে পারি না ভাই। যা মাফ করে দিস। ভাই দিকে শেষ দিয়ে যেতে গেছিলি? ভাই এবারের মতো ক্ষমা করে দেন ভাই, আমি চিনতে পারি না আপনার ভাই। আমি কোনো ট্রেন্ড ফলো করি না রে, নিজে একটা কালচার। You under arrest! ভাই সাহেব মাশাআল্লাহ, আপনার মেয়েটাকে না আমাদের খুব পছন্দ হয়েছে। যে বিয়ে করতে আসছে তার নাম কি? তার নাম আবুল কালাম আজাদ। যে ছেলে বিয়ে করতে আসছে তার বাপের নাম কি? জি আঙ্কেল। আরে বিয়ে করতে আসছো, তোমার বাপের নাম জানো না? আমার নাম আব্দুল জব্বার। আন্ডার অ্যারেস্ট। আব্দুল জব্বারের স্ত্রীর নাম কি? সাবিনা ইয়াসমিন। আন্ডার অ্যারেস্ট। ঠিক আছে নামটি? আমি আপনার মেয়ের হাতেই আংটিটা পরিয়ে দিতে চাই। আমি যা পড়াতে চান আন্ডার অ্যারেস্ট পড়িয়ে ফেলেন। আংটিটা পরিয়ে দিই। আরে কি আংটি নিয়ে আন্ডার অ্যারেস্ট করবো? হ্যাঁ, আঙ্গুলে আংটি ঢোকে না কেন? আন্ডার অ্যারেস্ট। যাও, আসামি চলে আসছে আমার বাসা পর্যন্ত, যাও। ও কি আংটি? যাবে। এ কাপ চা, দুধ চিনি বাড়াইয়া। এই লিকারটা একটু গাল। আসসালামু আলাইকুম। এই আন্ডার অ্যারেস্ট। আমার বাড়িতে একজন ওসির বাড়িতে, সাবেক ওসি, তার বাড়িতে চা চাও? কে তুমি? পরিচয়টা দাও। কেল আপনি আমায় চিনবেন না, আসবে ছোট ভাই। আসবে হয়তো চিনবে না, কিন্তু আমি চিনি। এটা ঠিক যে তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমাদের তো মিউচুয়ালি ব্রেকআপ হয়ে গিয়েছে না। মিউচুয়াল ব্রেকআপ কি রে? এ আঙ্কেল সবাই বসে। মিউচুয়াল ব্রেকআপ কি আঙ্কেল চিনেন? এই আন্ডার অ্যারেস্ট বুঝান। এই ছেলে শোনো, এখানে বিয়ে শাদীর ব্যাপার সব কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। তুমি এখানে ঝামেলা করো না, চলে যাও। ব্যাপার হচ্ছে কি বাবা, আমাদের তো কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। তুমি এখানে অযথা একটা ঝামেলা করো না। তুমি বাবা চলে যাও। আপনার কি মনে হয় আমি সমাধান করতে আসছি? ব্রেকআপের নাম যে হারা একবার নেয়, আল্লাহ আবার সমাধান কি? তো মিউচুয়াল। সোনানাথ ভাই 256 গিগাবাইটের আমার ফোন, আপনার ছেলের ছবি দিয়ে ভরা আর ভিডিও।
1 কোটি তো আইডি নিয়ে নিয়েছি সব, ছবি তুলতে পারি না, স্টোরেজ ফুল, ভাবলাম অনলাইন আপলোড করে দেই। এখন বাপ্পু তো মিলাম মিউচুয়াল সমাধান করেন, তাহলে কিন্তু ভাই মিউচুয়াল ভাই সলভ করে দিবে। এই আন্ডার অ্যারেস্ট, আমাকে চলো। আমি কে? আমি এই এলাকার ওসি ছিলাম। তুমি তো কোথাকার কি মস্তান, এখানকার বড় বড় ক্রিমিনাল মস্তান আমার সামনে, আমার থানায় তারা ছাড় করে মুছে দিচ্ছে, আর তুই কোথাকার কোন সামনে? এই আন্ডার অ্যারেস্ট। তাতে আমার ওসব কি বলবো? আপনার মাইয়ার ফিউচার, আমার বোনের ফিউচার না? অবশ্যই ফিউচার না, ফিউচার। বেকার তার সময় বছর পর বছর প্রেম করছে, সরকারি চাকরি পাওয়ার পরে মিউচুয়াল ব্রেকআপ, পাওয়ার থাকলে কি চিল্লা অ্যাঙ্গেল, আজ নিচে রাখেন মাঝে মাঝে। আন্ডার অ্যারেস্ট। সাবেক ওসির বাড়িতে তুই অস্ত্র নিয়ে আসছিস, অস্ত্র মামলা বুঝিস? তোরে আমি সারা জীবন জেলে পচাবো, তোরে আমি কি করবো তুই চিন্তাই করতে পারিস। খেলনাই সোফার গোসন গুলো নিয়ে গেলেন অ্যাঙ্গেল, আসলে তো সোফা নিবেন কাম দে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। এই শালা খেলনা পিস্তল নিয়ে সাবেক ওসিকে ডর দিয়ে দিল এই তোর কারণে। একটা আংটি তুই আঙুলে ঢোকাইতে পারিস না, বিয়ে করতে চাইছিস, আর আপনি হচ্ছেন ভেড়ার ছেলে ছাগল। গেট আউট। আরে আমি সাবেক ওসি, দাপটের ওসি, গুলির ভয়ে ঘুরিয়ে বেড়ে, আর শালা গুলি আবার তাও খেলনা পিস্তল। এই বেরো। অঙ্কন, আসিফ, আসিফ, কি হালায় গ্যারেজ ম্যাচ বন্ধ। আরে কুন্তল, অঙ্কন, হ্যাপি বার্থডে গুরু, হ্যাপি বার্থডে গুরু। আসসালামু আলাইকুম। বাহ, কি মিষ্টি তো। এই একটু বসতে দে। এসো। ভাই, আমরা একই পাড়ে থাকি, অথচ দেখা সাক্ষাৎ হয় না। আপা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো যোগাযোগটা হতো। আমি আসলে এসেছি আমার ছেলের বিয়ের ব্যাপারে, মানে আমার ছেলে আপনার মেয়ে, ওরা দুজনকে খুব পছন্দ করে। মা, তুই একটু ভিতরে যেত, আমি ওনাদের সাথে একটু কথা বলি। খুব মিষ্টি। মেয়ে যখন আছে তখন বিয়ের প্রস্তাব আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বাবা হিসেবে আমি ছেলের ভালো মন্দ ইত্যাদি দেখে শুনে বুঝে তারপরে একটা সৎ পাত্রের হাতে মেয়েকে তুলে দেবো। আমার ছেলে লিও খুব কর্মঠ, পরিশ্রমী, সৎ ছেলে। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাশ করেছে। ওর নিজস্ব ব্যবসা, মানে মেকানিক্যাল ওয়ার্কশপ আছে। আমি যদি বলি এক কথায়, আমার ছেলে খুব ভালো ছেলে। সব মায়ের কাছেই তার ছেলেরা সবসময়ই ভালো, কিন্তু আর সবার চোখে কেমন সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনার ছেলে রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়। হ্যাঁ, এই যে আপনার মেয়ের বয়ফ্রেন্ডের বিয়ে ভেঙে দিচ্ছে আপনার ছেলে পিস্তল দেখিয়ে। আমার ছেলের কাছে পিস্তল? আপনি সব কি বলছেন? আমার মনে হয় কোথাও আপনার ভুল হচ্ছে। আমার ছেলে অসম্ভব পরোপকারী, অনেক পরিশ্রমী, খুব খুব ভালো ছেলে। আপনি কার কাছে কি শুনেছেন আমি জানি না, তবে বাবা হিসেবে মেয়েকে কার হাতে তুলে দেবেন এটা আপনার জানা
আমার কর্তব্য, আমিও তাই করতাম। আপনি আমার ভাতিজার ব্যাপারে খোঁজখবর নেন, তবে একটু ভালো করে খোঁজখবর দেন। আচ্ছা ঠিক আছে, আপনারা বললেন, আমি খোঁজ খবর নেই, আমাকে একটু সময় দেন, তারপরে আমি আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই। আজ এখন আজ আসি। আঙ্কেল, আপনি যদি কিছু না মনে করেন আমি একটু জানতে চাই। বলো। এই যে আপনি আমাদেরকে বললেন আমার ভাই সম্পর্কে, এগুলো আপনি কোথায় শুনেছেন? দেখো, কোথায় শুনেছি এটা ইম্পর্টেন্ট। এই ধরনের কোনো বিষয় হলে সেটা তো বাতাসে বাতাসে ঘুরে বেড়ায় পাড়ায় মহল্লায়, তাই না? আঙ্কেল, মানুষ যেটা বলে এটা সবসময় ঠিক হয় না। এমনকি আমাদের চোখে দেখি, চোখের দেখাও অনেক সময় ভুল হয়। আমি মনে হয় আমার চাচা যেরকম বললো, আপনি আসলে একটু ঠিকঠাক পটক করছেন, এটা ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো আমি খোঁজ নেব এবং জানাবো। ওকে, আসসালামু আলাইকুম। বাবা, তুমি ওনাদের সাথে এভাবে কথা বললে কেন? শান্ত হয়ে বসে কেন? এইরকম একটা ছেলেকে বিয়ে করে তুই জীবনেও সুখী হবি না। আমি বলছি, বাবা হিসেবে তোর ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার, নাকি? ও অনেক ভালো, ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার সেটা ঠিক আছে, কিন্তু আসলে কি করে বেড়ায়, পরিবারে ওর অবস্থান কি, সেটা তো ভালো করে বুঝতে হবে। আমি জানি ও অনেক কেয়ার করে আমার, ওর পরিবারও অনেক ভালো, ওর সবাই অনেক ভালো। বাবা, তুমি ভুল বুঝতে পারছো কোথাও। আমি ভুল বুঝিনি, আমি তো শুনেছি, কোনো রিলায়েবল সোর্স থেকে আমি কথাটা শুনেছি। তুমি কোথা থেকে শুনেছো আমি জানি না, তবে ও এমন না। ওর থেকে শুনেছি সেটা বড় বিষয় নয় রে মা, তুই তো আমার মেয়ে, তোর ভালো মন্দ আমি দেখবো না? আমি তো সবসময় তোর মঙ্গল চাই। আচ্ছা, আমি নিজে এটা খোঁজ নেব, আমি নিজে দেখব। করলার বাচ্চা ফোন ধর, কই রাহে ফোন? এতক্ষণ লাগে নাকি দরজা খুলতে? নীলা, মা, এক গ্লাস পানি দে তো বাবা। Makis va? Şöyle yapma. আম্মা, একটু দাও। Sure. You. তুই কি ইঞ্জিনিয়ার? হ্যাঁ বা? আসলে ইঞ্জিনিয়ার? হ্যাঁ। তুই ইঞ্জিনিয়ার হোস, তুই এসব করিস কিভাবে? রাস্তায় মারধর করিস, গুন্ডামি করিস, মানুষকে গিয়ে থ্রেট দিস। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, আজাদের বিয়েটা তুই কেন গিয়ে ভেঙেছিস? আজাদের বাবাকে থ্রেট করেছিস? কে বলছে তোমাকে উল্টো পাল্টা কথা? দূর। উল্টাপাল্টা কথা আমাকে কি বলেছে? তোর না লজ্জা করে না? আম্মা, কি কেন বলছো? কি করতেছি, কি করতেছি বলো? তুমি ছিল না সেখানে, তুমি বুঝো নাই একটা মায়ের কষ্ট কি তোমাকে বুঝাতে হবে? অবশ্য বুঝিয়ে তো কোনো লাভ নেই, তুমি তোর মা হও। একদম চুপ, একটা কথা বলবি না। আশকারা দিতে দিতে না একদম মাথায় উঠে গেছে সব। তোদের জন্য জীবনে আমি এতটা অপমানিত অভাবী কোনোদিন চিন্তাও করিনি। নিজেকে জানিস ব্যর্থ মনে হচ্ছে।
হয়েছে তো। এই জীবনে আমার একটাই কষ্ট যে আমি তোদেরকে মানুষ বানাতে পারলাম না। আরে কি চলতো এনে কি ঠিকই আসলে আজাদের বিয়ে বাড়ি শেষ। এমন করে দিছি বাট মারবান করে ঠিক না। তোর নাম হচ্ছে জ্ঞান বন্ধ কর, কি হয়েছে বল না। রিয়ার বাবা তুমি আর আজে বাজে কথা উল্টা পাল্টা কি কি যে বলছে হোয়াট? অনেক মানে ও মা রিয়া কিছু বলে না তো কি বলবে? ও একবার সামনের সাথে পুরো আসেনি। আর এসব কথা যখন বলে গার্জিয়ানরা তখন কি মেয়েরা সামনে থাকে? যা তো হাই বিস্কুট কিছু তো হওয়া যাবে না, রাগারাগি দা যা। আম্মা প্রবলেমটা কি রিয়া? হোয়াট ইজ গোয়িং অন? আমি তোমাকে টেক্সট করছি, কল করছি, ফেসবুকে নাই, হোয়াটসঅ্যাপে নাই, মানে কি? লিওন তুমি কিছুই জানো না? আমি জানি রিয়া, আর এটা আমি জানতাম। সি না বারবার তোমাকে আমি বলছি বিয়ের প্রপোজালটা এখন না দেই, সময় নেই, আই নিড টাইম, আই নিড টাইম, আই নিড টাইম। না পাগল হয়ে গেছে না? হ্যাপি না এখন? হ্যাপি? হ্যাঁ আমিই বলছি প্রস্তাব পাঠানোর জন্য, কিন্তু আমি কি জানতাম তুমি মারামারি করে বেড়াও। রিয়া এটা আমার প্রবলেম, একান্তই আমার প্রবলেম। আমার মা প্রথমবারের মতো তোমার বাসায় গেছে, আমার বোন ছিল এখানে, আমার মা বোনের সামনে ঠিক হয় না রিয়া এটা। আমারও বাবা ছিল, আর আমারও ভালো লাগে না তোমার নামে এত আজে বাজে কথাবার্তা শুনতে। জীবন আমি তোমাকে ভালোবাসি, এটা আমার স্বপ্ন তোমাকে বিয়ে করা। বলো এখন সমাধান কি যেন? হোয়াটস আই ডু? আজে বাজে কথা উঠেছে তোমার নামে, মারামারি করে বেড়াইছো তুমি, আর বিয়েও ভাঙছে তোমার জন্য। এটা সমাধান তুমি করবা। আর হ্যাঁ, with due respect. Yeah. With due respect. এত বছরের চরিত্র আমার এক ধাক্কায় দাগ লাগাই দিলেন, তা আমার আম্মারে। কেন 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 কেন? একটা চাপ আর কি। বাসায় যেতে পারতাম, বাসায় গেলে বলতেন আমি তো বাবা কিছু জানি না, বলতে পারছি না, কার্টিসি ফর্মালিটিস। আঙ্কেল কম তো মারে আমার নিয়ে কে কি হয়েছে আপনার? না না বাবা, কেউ কিচ্ছু বলেনি। কেউ কিচ্ছু বলেন না? আপনি আমার মারে বুঝলে আপনি এক খারাপের উপর আমাকে একটা সার্টিফিকেট দিয়ে দিলেন, অদ্ভুত। আঙ্কেল আমি যা বলি একটু স্ট্রেট বলি, বাঁকা তেরা হয়ে কথা বলতে আমার আঙ্কেল আমার ভালো লাগে না। রিয়ার আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি বলতে অনেক বেশি, বাঁচবো না বলতে না। কেমনে যে বুঝে আপনার ভাই? মাইনকা তো আমার ফোন ধরতেছে না, খুব বেয়াদবি করতেছে। এভাবে চলতে থাকলে তো সোজা আঙুলে ঘি উঠবো না। এক কাজ কর, যে আঙুলে ঘি উঠে না কেটে ফেল। একটা জায়গায় ধীরে কাট, 5টা আঙুল কেটে ফেল। 10টা আঙুল কাট না, এক কাজ কর হাতি কেটে ফেল। আচ্ছা
সহজ ভাষায় ভদ্রভাবে বুঝে না আঙ্কেল কি খাবেন? না বাবা আমি কিছু খাবো আঙ্কেল আপনি রিয়ার বাবা, প্রথমবার আসছে আমার এখানে, প্লিজ বলেন না কি খাবেন। না না বাবা আমি কিছু খাবো না। প্লিজ আঙ্কেল। আচ্ছা ঠিক আছে, একটা কফি বল। হ্যাঁ বাবা, আমি আমার মেয়েকে বাসায় গিয়েই বোঝাবো। তো আগে দিয়েছি। এই গাইস দেখলে আম্মা এই কি হয়েছে? হ্যাঁ খাতিস কেন? আমি তো তোদের দুই ভাই বোনের মুখের দিকে তাকিয়ে এই জীবনটা পার করছি। লিওকে মানুষ করতে একটা ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে মারপিট, মানুষের বিয়ে ভেঙে দেওয়া, এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ড। তুই একবার বলতো লিওনের জীবনের নিরাপত্তা। আম্মা তুমি মানুষের কথা শুনে এগুলো বলতেছো? মানুষ তো কত কথা বলে, মানুষের কথা শুনে পারা যাবে? তুমি কখনো দেখছো ওকে মারামারি করতে? তোমার ছেলে তুমি বুঝো না বাসা আসলে কিভাবে কথা বলে? তোর চোখের দিকে তাকায় কখনো কথা বলে? আমাদেরকে ঠিক রাখার জন্য, আমাদেরকে ভালো রাখার জন্য এরকম করে। ও কি মানুষ খারাপ? ও আসল সন্ত্রাসী। তো মানুষকে দেখায় মা যাতে মানুষ ভয় পায়। তোমার কি মনে হয় ও যদি এরকম না করতো আমরা টিকতে পারতাম? আমরা সার্ভাইভ করতে পারতাম? আমাকে তুলে নিয়ে যেত আম্মা। এই কি রে ভাই ভাই ভুল হয়ে গেছে ভাই। তোরা সিরা জানিও না কোনদিন দেখছি বলতে মনে হয় না। হ্যাঁ আমার গায়ে হাত দিছিলি কে? ভুলে করে এনেছি ভাইয়া, তার যেটা আরেকটা ছিল ভুলে আপনার করে এনেছি ভাইয়া। জীবনের মায়া নাই। হ্যাঁ ভাইয়া বাঁচতে চাস? হ্যাঁ ভাইয়া মাফ করে দেন ভাইয়া, ভুল করছি ভাইয়া, ভাইয়া ভুল করছি ভাইয়া। ভাইয়া কবিয়া ভাইয়া কে পড়াইছ তো? কে পড়াইছে? হ্যাঁ জীবনের প্রতি মায়া নাই রে? হ্যাঁ মায়া নাই তোর জীবনের প্রতি? সবার তো কলাই রে, তার পানি খেতে না মানুষ। হ্যাঁ গো পড়াইছে গো দাদা একদিন বাড়তে উঠেছে, দাদা একদিন বাড়তে উঠেছে।
একটা মিনিট সবাই দেন, এই সব বলতে পারবেন, একটা বোতল দিতে দেন ভাই, একটা বোতল দিতে দেন, আপনি সব বলতে পারবেন। তোরা তো আর কোনো খবরই দিলি না। আরে তো করে তো কইলাম যে লিওন রে মাইরা পঙ্গু করে দিতে, তোকে তো দুনিয়া ছাড়া করতে কই নাই। কাকা আরেকটা সুযোগ দিয়ে না, একদম জায়গা মতন দিয়ে তুমি কাকা। আরে ওইটা তোরা পারবিও না বেটা, ওইটার লেগে আলাদা লোক ঠিক করে আছে, তোকে কাম তোরা কর। আরে কি বলবো তুমি চুপ। ফ্রেন্ড কি উই আর জাস্ট ফ্রেন্ড না? হ্যাঁ এই কি সমস্যা? কি ভাই 2025-এ জাস্ট ফ্রেন্ড বলতে কিছু নাই। আরে আজব, যারা সব খাওয়ার দাম না। যা এটা কেমন কথা? চাপ মানদের পুতরা অপেক্ষা থাও না, কোন ম্যাচ কোন সব ব্রেকআপ আবার জাস্ট ফ্রেন্ড মানাবি, জাস্ট ফ্রেন্ড না। দেখছো কি দেখবে? এইটাই তুমি, হ্যাঁ তুমি অসুস্থ। আরে আমি একা অসুস্থ না, পৃথিবীর প্রত্যেকটা বয়ফ্রেন্ড অসুস্থ। সম্পর্ক যখন থাকে তখন সুস্থ, যাওয়ার সময় অসুস্থ নয়, চলে যাও না। ভদ্রভাবে কথা বলো। আরে আমি তো বাই বর্ণ ভদ্র, জন্মইছ ভদ্র। এখানে সিনকেট করতেছো কিসের জন্য? কিসের জন্য বুঝো না? লিওন সিনকেট করো না, আমি চাইলেই তোমাকে এখানে মারতে পারি, আর তুমি কিচ্ছু করতে পারবা না। কি মনে করছো তোমার এই বাইক আর তুমি কখনো আমার সামনে আসবে না? আমার কথা হয়েছে।
কি ভাই, খিদা লাগছে? শরীরটা কেমন? আরে খাইবা পরে, আর একটু আরাম করে বসো। কিসে এই যে যাই যাই করে এখনো যাও না, মরো মরো করে এখনো মরো না। এইসব চিন্তা করে তো আমার মাথা নষ্ট হয়ে যেতেছে, গরম হয়ে যেতেছে, তোর মাথা সুন্দর অংশ পাইকা দিতেছে। আমার ছাইরা তুমি যাও তাড়াতাড়ি, তোমার চিন্তায় চিন্তায় আমার চুলটাও পাইকা গেছে। দেখছো ওকা, আরে তোমারে পাগল বানাইতে যাই তো নিজেই পাগল হয়ে যেতেছি। আরে খারাপ খাইও, পরে আগে ইঞ্জেকশনটা দিয়ে না মরলে আমার এই অবস্থা পেটাই করব। কি করেন চাচা? হ্যাঁ না ওই যে, আরে তোর তো কোনো খবরই নাই, আমার বাড়িটারে দেখার কেউ নাই আমি ছাড়া। তোরা তো আর সময় টময় দাস না রে বাপ। না আজকে আর ওষুধ দিব না, আমার একটু তাড়া আছে রে। আমার একটু অপল আছে, টাকা পাঠাই দেবো, যাই আমি। সাবধান তরিকা। চাচা ভাতিজা, তুই না থাকলে আমার পথ একদম সোজা, আর তখন আমি সেই পথের রাজা। রাজার রাজত্ব হয় শাসনে। সব দখল দখল না চাচা, কিছু দখলে
লাভ লসের খাতায় নিজের মনের মতো কইরা অঙ্ক করছে। আজকে থেকে লাভ লসের খাতা সব কিছুতে ফুল স্টপ। আরে চাচা, সোজা পথে কি রাজাও যায় নাকি? আমার পথের কাটা হইন না চাচা। আমি জঙ্গল কাইটা রাজপ্রাসাদ বানাই, যে রাজপ্রাসাদের রাজা আমি নিজেই। বাপটারে তো মগজ ছাড়া করছি, এবার তোরে আমি করুম দুনিয়া ছাড়া। তাহলে তো আজকে বাপ পুতে দুইটারই মরম। কিরে আজমল, এক বাপের সন্তান দুইজন, একজন মেশিন ছাড়া বাঘের বাচ্চা, আর একজন মেশিন নিয়া তার বাচ্চা। আজমল, দিন পর বাইরে দেখছস না, মিষ্টি মুখ করবি না। ভাই তোর জন্য বাইরে রাজি রে, শোনা ভাই আমার। ঈশ্বরের বাচ্চা, ভূমিকম্পের পরে সুনামি,